যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর সে আমার সাথী হয়ে জান্নাতবাসী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই সুন্নত শুধু দস্তরখান বিছিয়ে খানা খেলেই আর দোয়া পড়লেই নবীজির সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না। শুধু এতটুকু নয়, দাঁত খিলাল করা যেমন সুন্নত, তাইফের ময়দানে তাইফের পাথর খাওয়াও তো মনে সুন্নত। কথা বলেন ঠিক কিনা? শুধু সুবিধাবাদী হলে চলবে না। আমরা তো যেখানে সুবিধা আছে সেখানে আমরা আছি, যেখানে সুবিধা নেই সেখানে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? যখন আবহাওয়া খারাপ তখন আস্তে করে মাথার টুপি খুলে পকেটে পড়ি, কম সুবহানাল্লাহ। কি যে অবস্থা, এরকম হয়েছে না? হ্যাঁ, আল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, আর ইসলাম বিরোধী কাজে কথাবার্তায় বাধা দিতে হবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন অন্যায় করে বলে তাদেরকে সমর্থন করা যাবে? সমর্থন করা যাবে? আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন অন্যায় করেছে, বিচারের আওতায় গেছে, এখন দেখা যাচ্ছে না আমার ছেলে মেয়ে এ কোনো দোষই করেনি, আর অন্য ছেলে মেয়ে হলে মনে ধুয়ে পর্যন্ত দেয়। কথা বলেন ঠিক কি না? দোষ করবে কেন, করল কেন, এই না হ্যান হ্যান কান 7-17। কথা বলেন ঠিক কি না? একটা হক কথা বলা 50টা হজের নাকি কয়টা? যে একটি হজ করতে গেলে 5-7 লাখ টাকা, 500 লক্ষ টাকা লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে হক কথা বলবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইয়ের আমার খেয়াল করেন, উম্মতের দরদি নবী কি করেছেন শুনুন। মদিনায় 3 দিন পর্যন্ত রাসূলের কোনো খবর ছিল না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে বলেন, ও মদিনার মুনাফিকেরা, রাসূল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি বলতে না পারো তাহলে ওমরের তরবারির আঘাত থেকে তোমরা বাঁচতে পারবে না। মুনাফিকেরা ভয়ে কাঁপতেছে আর বলতেছে, উপায় নাই, উপায় নাই, আমরা তো রাসূলের খবর জানি না, রাসূলের সন্ধান তো দিতে পারবো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, পাগলামি করো না, চলো আমরা এক এক দল এক এক দিকে বের হয়ে যাই। পথ চলতে চলতে বহু দূরে জাবালে সানাত, মদিনা থেকে 3 মাইল দূরে যাই দেখেন সেখানে কিছু রাখালেরা উট ভেড়া বকরি রশি ধরে দাঁড়িয়ে আছে।